এটা পত্রিকার পাতা খুললেই যে সিপিআইএম প্রধান বিরোধী দল তারা একটা বিবৃতি দিয়ে খালাস, এ সমস্ত ক্ষেত্রে কেন তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে না? তো এটা একটা অব্লিগেশন। অবশ্যই আমি মিডিয়া এবং জনগণ যারা এইভাবে তাদের যে এই কি বলে বক্তব্য তারা পেশ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এটা দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল মিডিয়া, এবং সেই হিসাবে আমি এটাকে দেখছি। তো সেই সুবাদে এগুলো নিয়ে কথা বলা, কিন্তু আবার একই সময়তে এটা কাকতালীয় হলেও যে এই সরকারের অর্থাৎ দ্বিতীয় বিজেপি নেতৃত্বে এই যে জোট সরকারের, এখন বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি, তার 2 বছর পূর্তি আজকের দিনই 8ই মার্চ 2023 তারিখে তারা শপথ গ্রহণ করেছেন। তারাও তাদের 2 বছরের পূর্তি উৎসব বা সাফল্যের ডঙ্কা প্রচারে আরো আগে থেকেই নেমেছেন। তো আমি ভাবলাম যে আজকের দিনটাই খুব উপযুক্ত। এই তারিখেই তাদের এই যে দ্বিতীয় মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল ডাক্তার মানিক সাহার নেতৃত্বে। কাকতালীয় হলেও এটা অত্যন্ত উপযুক্ত সময়। কাজে এই ক্ষেত্রেতে যেটা আমরা বলতে চাই আমাদের সিপিআইএম বা বাম পরিষদীয় দলের তরফ থেকে, যে এই দ্বিতীয় বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকারের 2 বছর শুধু না, যেহেতু একই পার্টি প্রায় পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে ত্রিপুরা মথা আগেও পেছনে ছিল, গত 5 বছর এবং 2 বছর 7 বছর ধরে তারা শাসন করছে। তো এই 7 বছর বা এই দ্বিতীয় মেয়াদের 2 বছর, এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতি খিলাফ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের 2 বছর। এবং